চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, 10 জনের প্রাণহানি, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 7 জন এখনো পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে, আর আহত আছে 3 জন, ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই, ঘরে ফিরতে রেল স্টেশনের যাত্রী চাপ, সায়দাবাদ গাবতলী টার্মিনাল থেকে ছাড়ছে বাস। রিল্যাক্স ভাবে যাই, আর যেহেতু সময়টা অনেক বেশি, মনে করছি যে ঈদের তৃতীয় দিন গেলে হয়তো বা লোক কম হবে, কিন্তু ওই তুলনায় তো লোক কম না। ঈদ আনন্দ উদযাপনের বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটক সমাগম, চিড়িয়াখানায় আজ জনস্রোত, সমুদ্র সৈকতে ভ্রমণ প্রেমীদের ঢল। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দুদিনেও মেরামত হয়নি, লোকালয়ে ঢুকছে লোনা পানি, খাবার সংকটে পানিবন্দীরা। এনসিপির গঠনতন্ত্র তৈরিতে নির্দৃশ্যমান অগ্রগতি, ছুটি শেষে শুরু হবে কার্যক্রম, 300 আসনে প্রস্তুতি নিচ্ছেন নেতারা। আমরা যদি আমাদের সাংগঠনিক কার্যক্রম যদি আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি, তাই সারা দেশের 300টি আসনে আমরা প্রার্থী দিতে সক্ষম হব। স্বৈরাচার পতনে জীবন উৎসর্গ করা আবু সাইদের পরিবারে ঈদ আনন্দ মলিন, খুশির বদলে শোক নিস্তব্ধতা সঙ্গী, চান খুনিদের বিচার। এবং বাংলাদেশ ভারত টানাপোড়েন সম্পর্কের মধ্যে থাইল্যান্ডে শুরু বিমস্টেক সম্মেলন, কাল যোগ দেবেন ডক্টর ইউনূস, মোদির সাথে বৈঠক অনিশ্চিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চুন্তি এলাকায় বাসের সাথে দুটি মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছে 10 জন, এ সময় আহত হন 8 জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মাত্র কয়েকদিনের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়রা শোকাহত, আর প্রশাসন বলছে ঘটনা তদন্ত চলছে। সহকর্মী AKM নাজিমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় বুধবার সকাল 7টায় বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 10 জন নিহত ও 8 জন আহত হন। লোহাগাড়া ফায়ার সার্ভিস জানায়, প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এরপর পেছন থেকে আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। নিহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এসে দেখতেছি এখানে গাড়ির সংখ্যা আছে, আমরা লোকজন যা মরছে না মরছে গাড়ি তুলে যেভাবে পারছি ওনাকে ওদেরকে এইভাবে গাড়ি তুলে দিচ্ছি। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে। খবর পেয়ে তৎক্ষণাৎ লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ নিহতদের উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা এখানে নিহত হয়েছে 7 জন, আমরা 3 জনকে হাসপাতালে পৌঁছে, ওদের পরিচয় পাওয়া যায় না, একজনের পরিচয় পাওয়া গেছে, একটা মহিলা, ওনার বাড়ি কুষ্টিয়া সদর থানা কুমারগাড়া গ্রাম। এর আগে 31 মার্চ একই এলাকায় বাস মিনিবাস সংঘর্ষে 5 জন নিহত হয়েছিলেন। দুইবারের ভয়াবহ দুর্ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনার সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা জানাবেন। জি, সকলেই জানেন আজকে সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া এলাকায় চুলতি উপজেলায় এই বাসের আর মাইক্রোবাস এবং রিল্যাক্স বাসের সাথে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় স্পটেই মারা গেছেন 7 জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে 4 জন, তার মধ্যে 2 জন মারা গিয়েছে এবং আরো 2 জন চিকিৎসাধীন রয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের
25 নং ওয়ার্ডের নিউরো সার্জারি রুমে আছে, তবে তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক এমনটাই জানিয়েছেন। তাদের দুজনই শিশু, একজনের বয়স অনুমান করা হচ্ছে একেবারে শিশু, একজন তরুণী ধারণা করা হচ্ছে। এর মধ্যে আরো দুজন নিহত হয়েছে, তার মধ্যে একজন পুরুষ এবং একজন তরুণী। তাদের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। এই হাসপাতালে এখনো পর্যন্ত তাদের কোনো স্বজন আসেনি, কোনো ধরনের পরিচয় আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং লোহাগাড়ার স্থানীয় একজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা কুষ্টিয়া থেকে এসছে, একটা পরিচয় পত্র পেয়েছে। সেই পরিচয় পত্র থেকে কোনো ধরনের নাম বা কারো স্বজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুধুমাত্র আমরা জানতে পেরেছি তারা কুষ্টিয়া থেকে ঘুরতে এসছেন এখানে। সেই মাইক্রোবাসে তারা যে পরিচয় পত্র পাওয়া গেছে কুষ্টিয়া, এইটুকু আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা যে দুজন চিকিৎসাধীন রয়েছে তাদের খবর নেওয়ার আমরা চেষ্টা করেছি। তাদের কোনো ধরনের অবস্থার এখনো পর্যন্ত উন্নতি হয়নি। আমরা জানতে পেরেছি এখন তারা চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা এখনো সংকটাপন্ন, কোনো ধরনের অবস্থার উন্নতি হবে বলে আমাদেরকে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তাদের অবস্থার কোনো ধরনের উন্নতি হবে না, এমনটাই করছে। তারা চেষ্টা করে যাচ্ছে, এখানে দায়িত্বরত চিকিৎসক যারা আছে তারা চেষ্টা করে যাচ্ছেন তাদের অবস্থার উন্নতি করার জন্য। এখনো পর্যন্ত চিকিৎসা চলছে, তারা নিউরো সার্জারিতে রয়েছে। এখনো যারা নিহত হয়েছে তাদের লাশগুলো মর্গে রাখা হয়েছে। কোনো ধরনের স্বজন এখনো পর্যন্ত যোগাযোগ করেনি, তাদের স্বজনের আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ আপডেট। পায়েল, ধন্যবাদ আপনাকে। সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। রেল স্টেশন ও বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন তারা। ঈদে যারা ছুটি পাননি বা যারা পরিবার পরিজন নিয়ে ভ্রমণে বের হচ্ছেন, মূলত তারাই ভিড় করছেন রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে। পরিবারের সাথে ঈদ করতে ঈদের আগেই ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ। অনেকের আবার ইচ্ছে থাকলেও টিকিট না পাওয়ায় যেতে পারেননি নির্দিষ্ট গন্তব্যে। ঈদ পরবর্তী এই সময়টাকেই বেছে নিয়ে ঢাকা ছাড়ছেন তারা। কমলাপুর রেল স্টেশন সহ সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালেও রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। আমি অফিস থেকে ওইরকম ছুটি ম্যানেজ করতে পারিনি আর কি, যার জন্য দেরিতে যাওয়া আর কি। আর মনে করলাম যে একটু রিল্যাক্স ভাবে যাই, আর যেহেতু সময়টা অনেক বেশি এই জন্য যাওয়া আর কি। ঈদের দিন গেলে হয়তো ভিড় হবে, সেই জন্য মনে করছি যে ঈদের তৃতীয় দিন গেলে হয়তো বা লোক কম হবে, কিন্তু ওই তুলনায় তো লোক কম না, লোক অনেক। এদিকে ঈদের তৃতীয় দিনে ভিড় বাড়ছে রাজধানীর পর্যটন কেন্দ্রগুলোতে। পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন চিড়িয়াখানা, হাতের ঝিল, বলধা গার্ডেন সহ বিভিন্ন পার্ক ও মিউজিয়ামে। বুধবার রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যস্ত নগরবাসী ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়েছেন রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। বেলা বাড়ার সাথে সাথে স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন ও নিকট আত্মীয় নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন অনেকে। এদিকে হাতের ঝিল, বলধা গার্ডেন সহ রাজধানীর পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ প্রিয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে ঈদের এই সময় একটু বিনোদনের আশায় বিনোদন পিপাসুরা ছুটে বেড়াচ্ছেন এক বিনোদন কেন্দ্র থেকে অন্য বিনোদন কেন্দ্রে। ভালো লাগছে, তবে পরিবেশটা মানে ধুলা উঠতেছে, যদি কর্তৃপক্ষ পানি ছিটিয়ে দিত তাহলে মনে হয় ভালো হইতো আর কি। বাচ্চাদের আমরা যখন বাসায় শেখানো হয় টাইগার, তারপর লায়ন, এলিফ্যান্ট, এগুলো দেখার জন্য আর কি ওদের উৎসাহিত করা হয়। অনেক ভালো লাগছে আমরা, কারণ আমরা দেশে যাই নাই, তো আমরা এখানে এসে সবাই ঈদ বিনোদনের আরো খবর জানাতে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। কথা বলবো তার সাথে। তুহিন, আজ চিড়িয়াখানায় দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা?
চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ঈদের তৃতীয় দিনও আমরা দেখেছি রাজধানীর প্রায় সবকটি বিনোদন কেন্দ্রে কিন্তু আসলে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা রয়েছি যে জাতীয় চিড়িয়াখানায়, সেখানে যদি একটু আমরা দেখাতে যাই যে আমার পিছনের যে দৃশ্য যদি আপনি দেখেন, যে দেখবেন যে আসলে এখানে সকাল থেকেই কিন্তু দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ভিড় পর্যায়ক্রমে কিন্তু বাড়তে থাকে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে হচ্ছে বাঘের খাঁচা, সেখানে আমরা দেখছি যে সেই প্রাণীগুলোর খাঁচার সামনে কিন্তু ব্যাপক দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। সেই সাথে বাঘ, তারপরে সিংহ এবং বানর, এই সমস্ত প্রাণীগুলোর খাঁচার সামনে কিন্তু আসলে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। একই সাথে আমরা দেখছি যে আসলে পরিবারের ছোট ছোট যে সদস্যগুলো রয়েছে তাদেরকেও নিয়ে কিন্তু আসলে তারা এসেছেন ঈদের ছুটি উপভোগ করার জন্য। তাদের সাথে আমরা কথা বলেছি, যেটা বলার চেষ্টা করেছেন তারা যে আসলে ঈদের যেহেতু দীর্ঘ ছুটি রয়েছে, এই ছুটিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদেরকে এই সমস্ত প্রাণীগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু তাদের এইখানে আসা। তবে এখানকার যে সার্বিক পরিস্থিতি আমরা দেখছি যে আসলে যে অবস্থা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, যে কারণে এখানে কিন্তু ধুলাবালির সংখ্যা কিন্তু বেড়েছে। মানুষজনের যা সেটি কিন্তু আসলে লক্ষণীয়। তবে তারপরেও কিন্তু স্বস্তি বোধ করছেন দর্শনার্থীরা, কারণ তারা যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেই খুশিটাকে আসলে তাদেরকে উপভোগ করতেই হবে। কারণ যানজটের এই নগরী ঢাকা শহরে এরকম উন্মুক্ত রাস্তা এবং উন্মুক্তভাবে তাদের সময়টা কাটানোর মতো পরিবেশ আসলে খুব একটা পাওয়া যায় না। যে কারণেই কিন্তু তারা এই ঈদকে কেন্দ্র করেই আসলে এই বিনোদন কেন্দ্রগুলোকে ছুটে আসেন। আমরা শুধু দেখছি যে আসলে ঢাকা মহানগরী নয়, আশেপাশের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেকে এসেছেন তাদের যে ঈদের যে ছুটি, সেই ছুটিকে উপভোগ করার জন্য। আমাদের সাথে অনেকের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে ঈদের যে সময়টা, সেই সময়টা তারা স্বাচ্ছন্দ্যে কাটাতে চান। যারা আসলে ঈদের ছুটিতে গ্রামে যাননি, তারা ঢাকাতে রয়েছেন, তারাই আসলে এই বিনোদন কেন্দ্রগুলো তারা বেছে নেন। বরাবরের মতো আমরা দেখছি যে এবছরও কিন্তু আসলে এই চিড়িয়াখানা থেকে শুরু করে যে শিশু পার্কগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে দর্শনার্থীদের কিন্তু ব্যাপক উপস্থিতি থাকে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখছি যে প্রচন্ড গরম, সেই গরম উপেক্ষা করে ছোট ছোট সদস্যদেরকে নিয়ে যারা এসেছেন তারা একটু অস্বস্তি ফিল করলেও যেটি বলছেন যে আসলে ঈদের আনন্দ আসলে পরিবারের। তুহিন, ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় জমেছে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে ঈদের আনন্দে মেতে উঠেছেন মানুষ। সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকা এবং চা বাগানে পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করছেন পর্যটকরা। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি ও চট্টগ্রামের ফয়েজ লেক সহ বিভিন্ন স্থানে জমে উঠেছে। এছাড়া শরীয়তপুর, দিনাজপুর ও মৌলভীবাজারেও পর্যটকদের ঢল নেমেছে। সব মিলে ঈদে প্রকৃতির সৌন্দর্য এবং বিনোদন উপভোগ করে সবাই উৎসবের আমেজে মেতে উঠেছেন। অনেকদিন পরে কক্সবাজারে এসেছি। সাধারণত ঈদ বাড়িতে করা হয়, সাডেন প্ল্যানে কক্সবাজার আসা হয়েছে, সুতরাং আজকে আসতে পেরে অনেক ভালো লাগছে। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগিতে ভ্রমণ প্রেমীরা ভিড় জমিয়েছেন খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী অপু দত্ত। চারপাশে কিন্তু এখন ঈদের আনন্দ বইছে, আর এই ঈদের আনন্দের মাঝখানে আসলে পরিবার পরিজন নিয়েই সময় কাটাতে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। আর ঈদের আনন্দের মাত্রা আসলে সবচেয়ে বেশি নির্ভর করে শিশুদের মনে। আমার পেছনে আসলে আপনারা তেমনটি দৃশ্য দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ির যে হর্টিকালচার পার্ক আছে, সেই পার্কের কিডস জোনে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছেন। পরিবার পরিজনের সাথে আসলে তারা কিছু ভালো সময় কাটাচ্ছেন। আসলে এইরকম দৃশ্য এখন খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্রে বিরাজ করছে। দীর্ঘ ছুটির প্রাককালে কিন্তু সবাই মানে খুব
ভালো সময় কাটাচ্ছেন বলা যেতে পারে। আপনারা জানেন যে পর্যটকদের আকর্ষণেই থাকে হয় সমুদ্র না হলে পাহাড়। পাহাড়েও কিন্তু পর্যটকদের এবারও তালিকায় রয়েছে। এখন যেহেতু দীর্ঘ বন্ধ বিরাজ করছে, সেক্ষেত্রে আশা করা যায় যে সামনে যে কদিন আছে বন্ধ, সেখানে পর্যটকদের উপস্থিতি হয়তো বাড়বে। তবে এখন পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলোতে আমরা স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। একই সাথে বিগত সময়ের মতো এখন পর্যন্ত সাজেকে উপস্থিতি আশানুরূপ নয় বলা যেতে পারে, যেহেতু বড় একটি দুর্ঘটনার কারণে সেখানে কিন্তু উপস্থিতি অনেকাংশেই কমে গেছে। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে কোথাও কোনো বিচরণে পর্যটকদের কোনো সমস্যা না হয়। তো আশা করা যায় যে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে যে কদিনই হাতে আছে ছুটির পর্যটক এবং দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হবে এখানকার পর্যটন কেন্দ্রগুলো। এই ছিল খাগড়াছড়ির পর্যটনের সর্বশেষ। ঈদের ছুটিতে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজারের সমুদ্র বিচে। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। চৈতি, আপনি কক্সবাজারের এই মুহূর্তের অবস্থা লোকে লোকারণ্য। হাজার লক্ষ লোক কক্সবাজারের বালিকাময় সমুদ্র সৈকতে তাদের পরিবারের পরিজন নিয়ে সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। বিশেষ করে কক্সবাজারের কলাতলী, সুবর্ণা এবং লাবণী পয়েন্টে লক্ষ লক্ষ লোক তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন। বিশেষ করে যে বিষয়তে পর্যটকদের আজকে তীব্র গরম, প্রায় 32-33 ডিগ্রি তাপমাত্রার পরেও কক্সবাজারের যে পরিমাণ লোক এসেছে, এটাই অতীতের ইতিহাস রেকর্ডভঙ্গ। পর্যটক কক্সবাজারে এসেছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে এসে তাদের আনন্দ উদযাপনের জন্য কক্সবাজারের সমুদ্র সৈকতের যে বাদ ভাঙা ওয়াসে ভেঙে পড়েছেন, সেটা আমরা লক্ষ্য করতেছি। এবং বিশেষ করে পর্যটনের এই স্পটগুলোতে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার প্রচুর পরিমাণের পর্যটন ব্যবসা তারা হচ্ছে, এবং বিশেষ করে টুরিস্ট পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আপনাকে বলি, প্রচুর পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত গত 3 দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এবং বিশেষ করে গতকালকে ক্ষুদ্র একটা ঘটনা ছিল, সেটার সাথে সাথে প্রচেষ্টা নেওয়ার পরে বিশেষ করে ব্যবসায়ীরা সচেতন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। এবং সব মিলিয়ে কক্সবাজারের এই যে তারা 9 দিনের ছুটিতে যে যদি শান্তিপূর্ণ শেষ হবে বলে ব্যবসায়ীরা এবং পর্যটকরা আশা করতেছেন। এবং সার্বিক বিষয় নিয়ে যেটা অভিমত রয়েছে পর্যটকদের, যে এখানে তীব্র তাপমাত্রার মধ্যে যদি তাদের জন্য কোনো ছাউনির ব্যবস্থা বা পর্যটকদের দাঁড়ানোর কোনো ব্যবস্থাপনা করা হতো, তাহলে তাদের স্বস্তিটা একটু তারা স্বস্তি পেত পরিবার পরিজন দিয়ে। এখন একদিকে বালুর তীব্রতা এবং উপরের তাপমাত্রা সব মিলিয়ে তাদের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ। তারপরেও তারা ঘুরে ঈদের আনন্দে ঘুরতে এসে সবকিছু বলে তারা সমুদ্রের এই দৃশ্য দেখে তাদের দুঃখ দূর করতেছে। এই ছিল আমার কাছে চৈতি সর্বশেষ। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রহমান। এদিকে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সেখানে যুক্ত হচ্ছি সরাসরি। চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, আমাদের বাহিনীগুলো চেষ্টা করতেছে। আমরা যদি সবাই একসাথে কাজ করি, এটা একদিন ভালো হয়ে যাবে অবশ্যই। জঙ্গিবাদ দমনে আপনার বাহিনী কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সেখানে খানিকটা যুক্ত ছিলাম। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া অঞ্চলে বাঁধ ভাঙ্গার কারণে উপকূলবাসী এখন বিপদের মধ্যে। সমস্ত এলাকা লোনা পানিতে ভেসে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র পানি ও খাদ্য সংকট। দেখা দিয়েছে এক মানবিক বিপর্যয়। 2 দিন পার হলেও এখনো বাঁধ মেরামত শুরু হয়নি। এখনো লোকালয়ে ঢুকছে পানি। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সাতক্ষীরার আশাশুনি এলাকাটি পুরোপুরি লোনা পানিতে ডুবে গেছে। খাবার পানি, গোসলের পানি, রান্নার পানি কিছুই নেই। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো নেই কেউ, এমনকি শিশুদের মুখে খাবার তুলে দেওয়ারও কেউ নেই। জায়গা নিয়ে কোনো থাকার অবস্থা নেই, তাই চলে যাচ্ছি। কোনো খাবার আসে নাই, কোনো জলপাই নাই, আমরা তো অসহায় হয়ে চলে যাচ্ছি। ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই, লোকজন ছেলে নিয়ে বাচ্চারা নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। বানভাসী আশায় বুক বেঁধেছিলেন বাঁধ মেরামত শুরু হবে, কিন্তু 2 দিন পার হলেও জোয়ারের তীব্রতা আরো বেশি থাকায় শ্রমিকরা সাহস হারিয়ে ফেলেন। এই বন্যা গত 2 দিন ধরে জোয়ার ভাটার পানি অনবরত চলাফেরা করছে। টিউবওয়েলের পানি পান করা যাচ্ছে না, খুব সমস্যা। মানুষের পশু পাখিরও খাবার নাই,
মানুষের কোনো খাবার নাই। মানবিক বিপর্যয়ের মধ্যেও স্থানীয়রা দ্রুত বাঁধ মেরামতের কাজ দেখতে চান, যাতে তাদের ঘরবাড়ি, খামার ও ফসলি জমি থেকে লোনা পানি নেমে যায়। বলার মতো তো কিছু নাই আর। আমরা তো এখন যে এই যে নদী বাঁধ ভেঙে যে অবস্থা হয়েছে, করুণ অবস্থা হয়েছে, আমাদের তো খাওয়া দাওয়া কোনো কিছু নাই, পুরন বস্ত্র নাই, আমার কিছু নেই, সব বুড়ি রয়েছে। এখন খাওয়ার পানি দরকার। এখন যে অবস্থা হয়েছে এই অবদা ভাঙনের কারণে হচ্ছে পানি আনাও আপনার কঠিন হয়ে গেছে। জেলার প্রশাসক ও ইএনও সমস্যার সমাধান দিতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন 1 সপ্তাহে পরিস্থিতি সমাধান হবে না। এখন আমরা চেষ্টা চালাচ্ছি, এখানটা একটা ছুটিকালীন সময়দের লেবার ম্যাটেরিয়ালস পাওয়া কঠিন হচ্ছে, তারপরেও ব্যবস্থা হচ্ছে এবং আগামীকালের মধ্যে আশা করি আমরা রিংটা ক্লোজ করে দেবো। গত 10 বছর সাতক্ষীরার এই অঞ্চল অন্তত 10 বার ভাঙনের শিকার হয়েছে। ঈদের দিন বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আত্মপ্রকাশের 1 মাস পার হলেও নিবন্ধনের কোনো উদ্যোগ নেই নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এখনও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি দলের গঠনতন্ত্র, বিধিমালা, নির্বাচনী ইশতেহার তৈরি সহ দল নিবন্ধনের পূর্ব শর্ত পূরণে। তবে দলটির নেতারা জানান, ঈদের ছুটি শেষে পুরোদমে শুরু হবে সাংগঠনিক কার্যক্রম। নির্বাচন যখনই হোক 300 আসনের জন্য প্রস্তুত এনসিপি। পূর্বগঠিত 450 থানা উপজেলার নাগরিক কমিটির অনেকেই যোগ দেবেন নাগরিক পার্টিতে। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 28 ফেব্রুয়ারি মহা ধুমধাম ও বর্ণিল আয়োজনে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর রমজান জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার কার্যক্রম চালায় দলটি। শেষ দিকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন সহ জনসংযোগ করতে দেখা যায় কেন্দ্রীয় নেতাদের। এরই ভেতর 20 এপ্রিলের মধ্যে নতুন দল নিবন্ধনের জন্য আহ্বান জানান নির্বাচন কমিশন। যদিও তা রাষ্ট্র সংস্কার আন্দোলনের রিটের প্রেক্ষিতে স্থগিত করেন আদালত। এ নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়নি এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন জানান, ঈদের পর পুরো দমে মাঠে নামবে এনসিপি। ইতোমধ্যে প্রস্তুত সদস্য ফর্ম। থানা উপজেলা পর্যায়ে নাগরিক কমিটির অনেকেই যোগ দিবেন এনসিপিতে। নাগরিক কমিটি যখন গঠন করা হয়েছিল, আমাদের 450 থানা উপজেলায় কমিটি অলরেডি ছিল। এদের মধ্যে একটা অংশ রয়েছেন যারা আসলে রাজনীতিতে যুক্ত হতে চান, সক্রিয় রাজনীতিতে। তো আমাদের আসলে সেটা প্রস্তুত রয়েছে। এটা জাস্ট একটা আপনার দাপ্তরিকভাবে এটাকে অ্যাপ্রুভ করাটাই শুধুমাত্র একটা সময়ের ব্যাপার বলে। দ্রুতই দল নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পূর্ণ করার আশা জানান যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম। বলেন, 300 আসনে লড়াইয়ে প্রস্তুত এনসিপি। আমরা যদি আমাদের সাংগঠনিক কার্যক্রম যদি আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের সারা দেশের 300টি আসনে আমরা প্রার্থী দিতে সক্ষম হব। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নিবন্ধনের জন্য যে প্রাথমিক যে ক্রাইটেরিয়া, যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা সম্পন্ন করতে পারব। 1 মাস পেরিয়ে গেলেও এখনো দলের গঠনতন্ত্র, বিধিমালা, নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি এনসিপি। যদিও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় দল গোছানোর জন্য যথেষ্ট বলে মনে করছেন দলটি নেতাকর্মীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি পক্ষ বিএনপির ইমেজ নষ্ট করতে এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সর্বাধিক জনপ্রিয় নেতা, তাকে একটি কারাগারের মধ্যে শুধু বন্দী নয়, তিনি যাতে শারীরিকভাবে কষ্ট পান, এই জন্য একটা ভগ্ন স্তূপ, একটা কারাগার, সেই কারাগারের মধ্যে তাকে রাখা হয়েছে। লাগাতার ভাবে একটি রাজনৈতিক দলকে একেবারে বুলডোজার দিয়ে মাটির সাথে মেশানোর সকল আয়োজন করার চেষ্টা করেছে শেখ হাসিনা। আদর্শে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী শক্তিকে কখনো মেশানো যায় না, এই কারণে পারেনি। এই দলকে কোনো চক্রান্ত করে কোন ধরনের ক্ষতি করতে পারেনি। চারপাশে ঈদের আনন্দ, পরিবার স্বজনদের পদচারণায় মুখর প্রতিটি বাড়ি, পাড়া, গ্রাম। কিন্তু জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবারে ঈদের আনন্দ মলিন। 7 মাস আগে প্রিয় সন্তান হারানো পরিবারটি উৎসবের আমেজ থেকে বঞ্চিত। মা বাবা চান জুলাই হত্যার দ্রুত বিচার। সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
আগের ঈদে মা তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের প্রিয় খাবার রান্না করতেন। এবারও ঈদ এসেছে, কিন্তু আবু সাইদ নেই। মা শুধু স্মৃতি আঁকড়ে ধরে কখনো ডুকরে কখনো বা নীরবে কাঁদছেন। আমার ছেলে এমন করে হারিয়ে গেল, আমাকে একটা কথা বললি না, ভাইয়ের গেলে মনে করলি না, বোনের গেলে মনে করলি না, কারো মনে করলি না, আল্লাহ এমন করে। গত ঈদে ছেলের দেয়া নতুন পোশাক পরে বাবা ঈদগাহে গিয়েছিলেন, আর এবার যেতে হলো ছেলের কবর পেরিয়ে। উঠোনে ছেলের কবর, তাই আনন্দের বদলে বাবার হৃদয়ে শুধুই শূন্যতা। চারপাশে খুশির উৎসব, কিন্তু শহীদ আবু সাইদের বাড়িতে নিস্তব্ধতা। যেখানে আগে প্রাণচাঞ্চল্য ছিল, সেখানে আজ নীরবতা। ভাই বোন প্রিয়জন হারিয়ে আজ অসহায়। আগে টিউশনির টাকা দিয়ে ভাইয়া যেটা আনতো, মানে ওইটাতেই অনেক খুশি ছিলাম আমরা। এখন এত টাকা পয়সা অনুদান পায়া, মানে যেটা আমরা কিনতে পারবো, ওইটা দিয়ে কোনো আনন্দ নাই আমাদের। জুলাই বিপ্লবে আত্মদানকারী আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার আত্মদান পতিত সরকারের দাম্ভিকতা ভেঙে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।